তাহলে আমরা বেজ অ্যাডাপ্টারের সেকেন্ড টিউটোরিয়ালে আসি, সেকেন্ড পার্টে আসি। দেন হচ্ছে আমরা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে রিসোর্স থেকে আমাদের ডাটা যে রিসোর্স আছে সেই রিসোর্স থেকে আমাদের ভ্যালুটাকে প্রথমে আমরা আমাদের অ্যাক্টিভিটি ফাইলে গেট করে নেব। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কাজ। প্রথম কাজ ছিল হচ্ছে যে একটা লিস্ট ভিউ তৈরি করা। দেন সেকেন্ড কাজ ছিল আমাদের সেকেন্ড কাজ ছিল হচ্ছে মেন অ্যাক্টিভিটি থেকে ওই লিস্ট ভিউটাকে ফাইন্ড করা। তারপর হচ্ছে একটা রিসোর্স তৈরি করা স্ট্রিং ফাইলে, আমরা একটা রিসোর্স তৈরি করেছিলাম। এখন 3 নম্বর কাজ হচ্ছে যে রিসোর্স থেকে আমাদের ভ্যালুটাকে মেইন অ্যাক্টিভিটিতে আমাদের গেট করা। ওকে, তাহলে গেট করব কিভাবে? গেট করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গেট করে একটা লিস্টের, যেহেতু আমরা অ্যারে লিস্ট থেকে ভ্যালু গেট করব, তাহলে আমাদের অ্যারে লিস্ট টাইপের গেট করে আমাদের কোথাও একটা রাখতে হবে ভ্যালুটাকে। তাহলে রাখলে আমাদের কি করব? ভ্যালুটাকে রাখার জন্য আমরা এই অ্যাক্টিভিটিতে দুইটা স্ট্রিং অ্যারে নিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে দুইটা স্ট্রিং অ্যারে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। সেই ভেরিয়েবল দুইটার ভিতরে আমরা ওখানে রিসোর্স থেকে ভ্যালুগুলোকে গেট করে তারপরে ওই স্ট্রিং অ্যারের ভিতরে রাখবো। কারণ একটা অ্যারে থেকে ভ্যালু তুলে আর একটা অ্যারের ভিতরেই রাখতে হয়, মনে থাকবে। আমরা যদি একটা স্ট্রিং টাইপের ভ্যালু গেট করি তাহলে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের ভিতরেই সেটা রাখতে হবে। একটা ইন্টিজার টাইপের ভ্যালু যদি আমরা কোথাও থেকে গেট করি তাহলে হচ্ছে সেটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভিতরেই রাখতে হবে, অন্য কোথাও রাখা যাবে না। যদি রাখতে হয় তাহলে সেটা কাস্ট করে নিতে হবে। ওকে, কিন্তু এমনিতে আমরা সরাসরি যেই টাইপের ভ্যালু তুলবো সেই টাইপের ভেরিয়েবলের ভিতরেই ডাটাটা রাখবো। সেই জন্য হচ্ছে আমরা যেহেতু রিসোর্সের মধ্যে আমাদের কি ছিল, অ্যারে টাইপের ভ্যালু ছিল, তো আমরা যখন এখান থেকে গেট করব, আমরা ওই গেট করার পরে আমরা ওই ভ্যালুগুলোকে আবার অ্যারে টাইপের কোনো একটা ভেরিয়েবলের ভিতরেই রাখবো। সেই জন্য হচ্ছে আমরা অ্যারে টাইপের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, কারণ আমরা দুইটা অ্যারে লিস্ট থেকে ডাটা তুলবো। ওকে, দুইটা অ্যারে লিস্ট থেকে ডাটা তুলবো, সেই জন্য হচ্ছে আমরা সরাসরি এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং দুইটা ভেরিয়েবলের ভিতরে আমরা ওই ডাটাগুলোকে কি করলাম, সেট করে দিলাম। তাহলে হচ্ছে আমরা যে কাজটা করব, দ্বিতীয়টা হচ্ছে ফোন লিস্টের ভ্যালুটাও গেট করব। সেই জন্য হচ্ছে গেট রিসোর্সকে আমাদের কল করতে হবে। গেট রিসোর্স আচ্ছা, আমার একটা কল এসেছিল। ওকে, আমার একটা কল এসেছিল, আমি কথা বললাম। ওকে, তো আমরা যে কাজটা করতেছিলাম সেই কাজটা হচ্ছে যে আমরা গেট রিসোর্স, আমরা ফোন লিস্টটা তুলবো রিসোর্স থেকে। তাহলে হচ্ছে গেট রিসোর্স এই মেথডটাকে কল করব। তাহলে আমাদের রিসোর্স ফাইলটাতে প্রথমে চলে যাবে। দেন হচ্ছে গেট স্ট্রিং এর মাধ্যমে হচ্ছে আমরা ওই আমাদের যে অ্যারেটা আছে সেই অ্যারেটাতে আমরা যাব। এটা হচ্ছে আমাদের ফোন নং অ্যারেটা। ওকে, তাহলে এটা থেকে আমাদের ওই অ্যারেটা থেকে ভ্যালুটা নিয়ে নিল। ওকে, তাহলে এবং হচ্ছে ফোন লিস্টের ভিতরে রেখে দিল। তো এটা হলো আমাদের 3 নম্বর কাজ। দেন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে এই ভ্যালুটাকে, এই যে নেম লিস্টটাকে আমাদের কাস্টম অ্যাডাপ্টারের মাধ্যমে এই নেম লিস্টটা থেকে নেমগুলো নিতে হবে, আর হচ্ছে এই ভ্যালুগুলো থেকে ফোন লিস্টটা থেকে ফোন নাম্বারগুলো নিতে হবে। ওকে, তাহলে কাস্টম অ্যাডাপ্টারের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে, একটা কাস্টম অ্যাডাপ্টার তৈরি করতে হবে। তাহলে হচ্ছে আমরা একটা কাস্টম অ্যাডাপ্টার তৈরি করেছি, সেটা আমরা পরে যাচ্ছি। ধরেন প্রথমে হচ্ছে আমরা এখানে কাস্টম অ্যাডাপ্টারের একটা অবজেক্ট নিয়ে নিলাম এবং ওই কাস্টম অ্যাডাপ্টারের একটা অবজেক্ট তৈরি করে সেটার ভিতরে আমরা যেহেতু আমরা কাস্টম অ্যাডাপ্টারের মাধ্যমে কি করব, কাস্টম অ্যাডাপ্টারের মাধ্যমে এই নেম লিস্ট থেকে ভ্যালুগুলো পাবো এবং হচ্ছে যে ফোন লিস্ট থেকে ভ্যালুগুলো পাবো, এবং সেই ভ্যালুগুলো কাস্টম অ্যাডাপ্টারের ভিতরে আমরা যখন নেব কাস্টম অ্যাডাপ্টারে গিয়ে এই ভ্যালুগুলোকে ধরবো আমরা। ওকে,
তাহলে এখান থেকে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা ভ্যালুগুলো আসলে মূলত পাঠাচ্ছি। ওকে, মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা সরাসরি লিস্ট ভিউতে ভ্যালুগুলো পাঠাতে পারতেছি না, কারণ লিস্ট ভিউ সরাসরি কোনো ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারে না। সেজন্য আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে আমাদের আমাদের ভ্যালুগুলো সবসময় এরকম মেইন অ্যাক্টিভিটিতে থাকবে। অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি বলতে কি, আমরা যে অ্যাক্টিভিটিতে কাজ করতেছি সেই অ্যাক্টিভিটিতে আমাদের ভ্যালুগুলো থাকবে, কারণ আমরা ডাটাবেস থেকে যখন কোয়ারি করব সেই কোয়ারিটা আমাদের এই যে অ্যাক্টিভিটিতে আমরা কাজ করতেছি সেই অ্যাক্টিভিটিতেই কোয়ারিটা করব। কোয়ারি করে একটা ভেরিয়েবলে রাখবো, সেই ভেরিয়েবলটা কি করব, সেই ভেরিয়েবলটা আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব হচ্ছে ওই অ্যাডাপ্টারের মধ্যে। ওকে, সেই ভ্যালুগুলোকে আমরা কোথায় পাঠিয়ে দেব, কনস্ট্রাক্টরের মাধ্যমে একটি অ্যাডাপ্টারের মধ্যে পাঠিয়ে দেব, এবং সেই অ্যাডাপ্টার থেকে আমরা কি করব, রিসিভ করব, অ্যাডাপ্টার থেকে ভ্যালুগুলোকে রিসিভ করে তারপর হচ্ছে ওই ভ্যালুগুলো আবার অ্যাডাপ্টারের মাধ্যমে লিস্ট ভিউয়ে সেট করে দেব। ওকে, এই কাজটা আমরা করব। তাহলে এই কাজটা যদি আমরা করি তাহলে সেটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করা, তাহলে এই ভ্যালুগুলো আমি কোন কোন ক্লাস থেকে পাঠাচ্ছি, কোন অ্যাক্টিভিটি থেকে পাঠাচ্ছি, সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে কনটেক্সট। তাহলে আমি কনটেক্সট পাস করলাম, তাহলে একটা প্যারামিটার। তাহলে আমি এই এখানে কয়টা প্যারামিটার পাস করলাম, কনটেক্সট, তারপর হচ্ছে আমাদের নেম লিস্ট লাগবে, সেই জন্য নেম লিস্ট, ফোন নাম্বার লিস্ট লাগবে, ফোন নাম্বার লিস্ট। ওকে, তাহলে আমরা দুইটা লিস্ট পাঠালাম এবং আমাদের কোন অ্যাক্টিভিটিতে সেটা কাজ করবে, কারণ এই অ্যাক্টিভিটিতে যদি আমি না দিয়ে দেই তাহলে লিস্ট ভিউটা আসলে কার সেটা সে চিনবে কিভাবে। তাহলে হচ্ছে সেজন্য আমাদের এই অ্যাক্টিভিটিটা দিয়ে দিতে হয়, দিস দিয়ে দিতে হয়। ওকে, বা এখানে অ্যাক্টিভিটির নাম লিখে দিলেও হয়, আপনি যে অ্যাক্টিভিটিতে কাজ করতেছেন সেই অ্যাক্টিভিটির নাম প্লাস আপনি কি কি ভ্যালু পাঠাতে চাচ্ছেন সেই ভ্যালুগুলো আপনি পাঠিয়ে দেবেন, অর্থাৎ ডাটাবেসটা আপনি পাঠিয়ে দেবেন। ওকে, এতে করে কি হবে, আমি যখন কাস্টম অ্যাডাপ্টারে যাব, কাস্টম অ্যাডাপ্টারে এই যে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি ওই ভ্যালুগুলোকে কি করেছি, গেট করেছি। এখানে এখানেও আসছে সেম, আমি ওই দুইটা স্ট্রিং এর নিয়েছি এবং একটা কনটেক্সট নিয়েছি। তো আমি কি করেছি, এখান থেকে এই যে প্যারামিটারের মাধ্যমে আমি এই এই কাস্টম অ্যাডাপ্টারটা যেখানে আমি কল করেছি সেখান থেকে আমি ভ্যালু পাঠিয়েছি। তাহলে ওই ভ্যালুগুলো, এই ফোন নাম্বারের ভ্যালুগুলো হচ্ছে এই ফোন নাম্বারে এসে যোগ হবে। ওকে, এখানে এসে থাকবে ফোন নাম্বারের ভ্যালুগুলো এই ফোন নাম্বার স্ট্রিং এ এসে থাকবে, নেমের ভ্যালুগুলো নেমের ভিতরে এসে থাকবে, আর যে কনটেক্সটটা পাঠাইছি আমি দিস, সেই দিস কনটেক্সটটা হচ্ছে এই দিস কনটেক্সটে চলে গেল। ওকে, তাহলে এখানে যদি আমি পাই, এটার মাধ্যমে আমি এই কাস্টম অ্যাডাপ্টারে চলে আসব। কাস্টম অ্যাডাপ্টারে কিভাবে চলে আসব, এই কাস্টম অ্যাডাপ্টারে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলে আমি এগুলো নিয়ে নিচ্ছি। তাহলে আমি এই কনটেক্সট থেকে আমার কাস্টম অ্যাডাপ্টারের কনটেক্সটে চলে আসলাম, এম কনটেক্সটে। আমি যদি এখানে সি দেই, ধরেন এখানে সি দেই, তাহলে এখানে সি দেব। ওকে, সেম জিনিস, একই কাজ, একই সবকিছু। তাহলে এই সি এর ভিতরে হচ্ছে আমি এখান থেকে মেইন অ্যাক্টিভিটি থেকে যেই দিস প্যারামিটারটা পাঠাইছি, মেইন অ্যাক্টিভিটি থেকে যে দিস প্যারামিটারটা পাঠাইছি সেই দিসটাকে সে আমাকে এই সি এর মধ্যে রাখছে, এবং যে নেম লিস্টটা পাঠাইছি সেই নেম লিস্টটা হচ্ছে নেমের ভিতরে রাখছে, ফোন লিস্টটা পাঠাইছি ফোন লিস্টটা হচ্ছে সে ফোনের ভিতরে রাখছে। তো এখানে আমাদের ভ্যালুগুলো আছে এখন। ওকে, তো এখানে যেহেতু ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো সি এর মাধ্যমে আমি আবার এই কাস্টম অ্যাডাপ্টারে চলে আসব। আমরা জানি একটা কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে যে ভ্যালুকে ইনিশিয়াল করে দেওয়া, অর্থাৎ এক জায়গা থেকে ভ্যালু নিয়ে আরেক জায়গায় ইনিশিয়াল করে দেওয়া। তাহলে হচ্ছে সেই কাজটাই এখানে করতেছে। তাহলে আমি এই কারেন্ট ক্লাসে চলে আসছি। আমরা এতক্ষণ যে অবজেক্ট তৈরি করেছি সেটা হচ্ছে ওই ক্লাসে ছিলাম, মেইন অ্যাক্টিভিটিতে ছিলাম। তো মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা এখানে চলে এসেছি নাম এগুলোর মাধ্যমে, এবং হচ্ছে সি এর মাধ্যমে এই সি এ চলে গেলাম, অর্থাৎ আমাদের এই অ্যাক্টিভিটির কনটেক্সটে চলে গেলাম। ওকে, এই অ্যাক্টিভিটির স্ট্রিং ফাইলে চলে গেলাম, এই অ্যাক্টিভিটির ফোন স্ট্রিং এ ফোন এরেতে চলে গেলাম। ওকে, তাহলে আলটিমেটলি এখন আমাদের কোথায় আছে ভ্যালুগুলো, এই কনটেক্সট আছে, নেম আছে, ফোন আছে। তাহলে আমরা এখানে সবগুলো পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা যে ভ্যালুগুলো পাঠিয়েছি সেই ভ্যালুগুলো কোথায় পেয়ে গেছি, আমাদের এই ভেরিয়েবলগুলোতে পেয়ে গেছি। কার মাধ্যমে, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে। এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা মেইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিয়েছিলাম। ওকে, ভ্যালু পাঠিয়ে দিয়েছিলাম। এটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে, কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছেন খাদিজা, ব্র্যান্ডম?
মাথার উপরে মাথা, হ্যাঁ বলেন। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আরো অনেক কাজ করব, তখন আস্তে আস্তে বুঝবো, কারণ এগুলো একদিনে পারবেন না, পসিবল না। আর এগুলো মাথার উপর দিয়েই যাবে, জাস্ট শুনে রাখেন, একটু একটু মনে রাখার চেষ্টা করবেন, যখন আরো কাজ করব তখন আস্তে আস্তে কাজ করতে করতে এগুলো ইউজ টু হবেন। বুঝে গেছে? কারণ আপনার অসংখ্য অসংখ্যবার কাস্টমার নিয়ে কাজ করতে হবে। আপনি যখন একটা প্রজেক্ট তৈরি করবেন, একটা প্রফেশনাল প্রজেক্ট তৈরি করবেন, তখন আপনাকে এরকম অনেকগুলো লিস্ট দেখাতে হবে। আপনার অনেকগুলো টেবিল নিয়ে যখন কাজ করবেন, ডাটাবেস নিয়ে যখন কাজ করবেন, তখন হচ্ছে যে অনেক টেবিল দেখাতে হবে, অনেক প্রত্যেকটা টেবিলের ডাটাই আপনাকে ইউজারকে দেখাতে হবে, এডমিনকে দেখাতে হবে। যখন এডমিন প্যানেল নিয়ে কাজ করবে, এডমিন প্যানেল যা ইনসার্ট করতেছে, সে আবার দেখতে চাইতেছে যে আমি কি কি ইনসার্ট করেছি, তাই না? তার মানে কি লিস্ট ভিউ নিয়ে অসংখ্যবার কাজ করতে হইব, এবং লিস্ট ভিউ এর মাধ্যমে অনেক কাজ করতে হবে, অনেক ভিউ দেখাতে হবে। ঠিক আছে? তো এগুলো আসলে অনেক কাজ করা পড়বে। আপনারা জাস্ট শুনে একটু একটু মনে রাখার চেষ্টা করেন, যে যে প্রসেস গুলো, এই প্রসেস গুলো মনে রাখার চেষ্টা করেন। প্রসেস গুলো মনে রাখলে বুঝতে পারবেন আসলে। তো আমরা এখন কাস্টমার অ্যাডাপ্টারটাই বুঝবো আসলে। এই যে এখন যে পর্যায়ে আছি, আমরা এতক্ষণ যে কাজটা করলাম, প্রথমত হচ্ছে আমরা একটা লিস্ট ভিউ নিলাম একটা অ্যাক্টিভিটিতে, যে অ্যাক্টিভিটিতে আমি কাজ করতে চাচ্ছি, একটা লিস্ট ভিউ দেখাতে চাচ্ছি, সেই অ্যাক্টিভিটিতে একটা লিস্ট ভিউ নিয়েছি এক্সএমএল ফাইলে। ওকে, সেই এক্সএমএল ফাইলটা থেকে লিস্ট ভিউটাকে আমরা এক্সএমএল ফাইল থেকে অ্যাক্টিভিটি ফাইলে কি করেছি, ফাইন্ড করেছি। ফাইন্ড করার পরে আমরা কি করেছি, আমরা একটা রিসোর্স তৈরি করেছি, ডাটাবেস লাগবে আমাদের, কারণ লিস্ট ভিউতে ডাটা দেখাতে হবে, তাহলে হচ্ছে ডাটাবেস লাগবে আমাদের। তো ডাটাবেস আমাদের যেহেতু নাই, তো আমরা একটা রিসোর্স তৈরি করেছি আমাদের এক্সএমএল ফাইল নিয়ে। ওকে, স্ট্রিং এর ভিতরে আমরা একটা রিসোর্স তৈরি করছি, সেই রিসোর্স থেকে আমরা কিভাবে ভ্যালু গেট করছি, সেই ভ্যালুটা গেট করে আমরা ডাটাবেসে আমাদের অ্যাক্টিভিটি ফাইলে রাখছি। ওকে, আমি যদি আরেকবার দেখি, তাহলে অ্যাক্টিভিটি ফাইলে আমরা কি করছি, মেইন অ্যাক্টিভিটিতে যাই, আমরা এখানে গেট করে ভ্যালুটা গেট করে কি করছি, অ্যাক্টিভিটি ফাইলে রাখছি। তো অ্যাক্টিভিটি ফাইলে রাখলে এই অ্যাক্টিভিটি ফাইল থেকে আমরা কি করেছি, এই ভ্যালুটাকে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে, কার কনস্ট্রাক্টর, কাস্টম অ্যাডাপ্টার কনস্ট্রাক্টর, আমরা যেই অ্যাডাপ্টার তৈরি করব এই এই লিস্টটার জন্য, এই লিস্ট ভিউর জন্য যে অ্যাডাপ্টারটা তৈরি করব, সেই অ্যাডাপ্টারের নামটা দিয়ে একটা অবজেক্ট তৈরি করব, এবং অবজেক্টের ভিতরে কি কি পাস করতে হবে আমাদের, আমাদের যা যা প্রয়োজন, আমাদের যতটা ভ্যালু প্রয়োজন সবগুলো ভ্যালুর জন্য একটা করে ভেরিয়েবল পাস করতে হবে, এবং হচ্ছে কনটেক্সটটা পাস করে দিতে হবে, অর্থাৎ যে অ্যাক্টিভিটিতে আমি কাজ করতে যাচ্ছি সেই অ্যাক্টিভিটিটা আমাকে পাস করে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে যে কাজটা করবে, সে কাজটা হচ্ছে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এখান থেকে ভ্যালুগুলো রিসিভ করবে, ওখান থেকে আমরা যেগুলো পাঠাইছি সেগুলো হচ্ছে কাস্টমার অ্যাডাপ্টারে চলে আসবে, কাস্টমার অ্যাডাপ্টারে এসে এই ভ্যালুগুলোকে এখান থেকে রিসিভ করবে। ফোন ফোন অ্যারে কি করবে, এই ফোন নাম্বার যে অ্যারেটা, সেই অ্যারেটা ফোন নাম্বারটা রিসিভ করবে, স্ট্রিং অ্যারেটা হচ্ছে স্ট্রিং নাম্বারটা রিসিভ করবে, আর কনটেক্সটটা হচ্ছে ওই দিসটা রিসিভ করবে। ওকে, দিসটা রিসিভ করে এই যে এগুলোর মাধ্যমে আবার কি করবে, ইনিশিয়াল করবে, এই কাস্টমার অ্যাডাপ্টারে আমি চলে আসলাম ইনিশিয়ালের মাধ্যমে, অর্থাৎ এই ভ্যালুগুলোকে আমি ওখান থেকে নিয়ে আমি এই কাস্টম অ্যাডাপ্টারের ভিতরে ঢুকে গেলাম। ওকে, অর্থাৎ এই সি থেকে আমি আমার আমার এই কাস্টম অ্যাডাপ্টারের যে ভেরিয়েবল আছে সেটার ভিতরে সি এর ভিতরে ঢুকিয়ে দিলাম, আর এই নেম থেকে আমি কাস্টম অ্যাডাপ্টারের যে নেম আছে সেই নেমে ঢুকিয়ে দিলাম, ফোন থেকে আমি কাস্টম অ্যাডাপ্টারের যেই ফোন আছে সেই ফোনে ভ্যালুটাকে কি করলাম, ঢুকাই ফেললাম। তার মানে কি এখন আমাদের, আমরা এটার কাজ শেষ, কনস্ট্রাক্টরের কাজ শেষ, এখন হচ্ছে আমরা আসি কোথায়, আমাদের এই তিনটা ভেরিয়েবলের আমাদের এই ভ্যালুগুলো রয়েছে। এখন এই কাস্টম অ্যাডাপ্টারের কাজ হচ্ছে একটা ভিউ তৈরি করা, এবং ওই ভিউর মধ্যে ভ্যালুগুলোকে কি করে দেওয়া, সেট করে দেওয়া, এবং একটা লিস্ট শো করানো। ওকে, এটা হচ্ছে কাস্টম অ্যাডাপ্টারের কাজ। যে কোনো অ্যাডাপ্টারের কাজ হচ্ছে যে একটা ভিউ তৈরি করা এবং সেই ভিউটার ভিতরে ভ্যালুগুলো সেট করে দেওয়া, এটা হচ্ছে অ্যাডাপ্টারের কাজ। তাহলে আমরা ভ্যালু পাইলাম, আমরা অ্যাডাপ্টারের ভিতরে চলে আসলাম, অ্যাডাপ্টারের ভিতরে আইসা আমরা কি পেলাম, ভ্যালু পাইলাম। ওকে, তো এই ভ্যালু নিয়ে আমরা কাজ করব। ওকে, ভ্যালু নিয়ে কাজ করার জন্য এখানে আইসা এই অ্যাডাপ্টারে আইসা যে কাজটা প্রথমে করতে হবে আমাদের, আমরা যখন বেজ অ্যাডাপ্টারকে কি করেছি, এক্সটেন্স করেছি, তখন আমাদের চারটা মেথড ওভাররাইড করতে হয়েছে, চারটা মেথড ওভাররাইড করতে হয়েছে। একটা হচ্ছে কি, গেট ওভাররাইড, ওকে, গেট কাউন্ট, একটা মেথডের নাম হচ্ছে গেট কাউন্ট। ওকে, দুই নম্বর মেথডের নাম হচ্ছে গেট আইটেম,
3 নম্বর মেথডের নাম হচ্ছে গেট আইটেম আইডি, 4 নম্বর মেথড হচ্ছে গেট ভিউ। ওকে, তো কোন মেথডের কাজ কি সেটা একটু আমি আলোচনা করতেছি। এই চারটা যখনই আমরা বেজ অ্যাডাপ্টার কোনো ক্লাসে এক্সটেন্ড করব, অর্থাৎ তখন আলটিমেটলি ওই ক্লাসটা বেজ অ্যাডাপ্টার হয়ে গেল, অর্থাৎ বেজ অ্যাডাপ্টার হয়ে গেল। তা যে আমরা বেজ অ্যাডাপ্টার নিয়ে কিভাবে কাজ করব বা কাস্টম অ্যাডাপ্টার নিয়ে কিভাবে কাজ করব সেটা বুঝতে পারলাম। কাস্টম অ্যাডাপ্টারের মূল কাজ যেটা, সেটা হচ্ছে যে 3-4টা মেথড ওভাররাইড করতে হবে। ওকে, 4টা মেথড ওভাররাইড করতে হবে এবং ওই মেথডগুলো থেকে ভ্যালুগুলোকে সেট করতে হবে, মেথডগুলোর মাধ্যমেই ভ্যালুগুলোকে সেট করতে হবে। তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো আমাদের এখানে আছে, নেমের ভিতরে নেমগুলো আছে, ফোনের ভিতরে ফোনগুলো আছে, ফোন নাম্বারগুলো আছে, কনটেক্সটের ভিতরে কি আছে, কনটেক্সট আছে, দিস আছে, অর্থাৎ ওই যে ক্লাসে আমরা ওই ক্লাসে পাঠিয়ে দেব। ওকে, আবার পুনরায় রিটার্ন করবো আর কি, এই ক্লাসটা যখন আমরা যেখান থেকে কল করবো সেখানে আবার পুনরায় রিটার্ন করব। তাহলে আমি গেট কাউন্ট এই মেথডটা বিশ্লেষণ করছি। গেট কাউন্ট নামক যে মেথডটা রয়েছে সেই মেথডটার কাজ হচ্ছে যে আমি আমার লিস্টের মধ্যে কয়টা ভ্যালু, কয়টা আইটেম শো করতে চাচ্ছি। এখানে এখানে কয়টা আছে, আমাদের 7টা আইটেম আছে, 1 2 3 4 5 6 7, 7টা আইটেম আছে, তাই তো। তো এই 7টা আইটেম আমি শো করাতে চাচ্ছি, আর 7টা না কয়টা সেটা আমি ডিফাইন করে দিতে পারবো না আসলে। ওকে, তো এরকম স্পেসিফিক আসলে বলবো না যে আমি এতটা আইটেম শো করাতে চাচ্ছি। তো আমি আইটেম শো করাতে চাচ্ছি রিসোর্সের যে কোনো একটা কলামের সমপরিমাণ ডাটা, একটা কলামের ভিতরে যতটা ভ্যালু থাকবে, যতটা র থাকবে, ততটা রই সে আমাকে শো করাবে লিস্টের ভিতরে। ওকে, তাহলে এই নেম, আমরা এখানে দুইটা রিসোর্স আছে, আমাদের দুইটা কলাম আছে, একটা ফোন কলাম আছে, একটা নেম কলাম আছে। আমরা যে কোনো একটা কলামের লেন্থ ধরে দিতে পারি। ফোন কলামের লেন্থ ধরায় দিলেও যতটা রো পাবো, নেম কলামের লেন্থ ধরায় দিলেও আমরা একই লেন্থ পাবো। অর্থাৎ যদি আমি নেম কলামের লেন্থ ধরায় দেই তাহলে হচ্ছে নেম কলামে 8টা র আছে আমাদের, ওই 8টা ভ্যালু সে শো করবে। আমরা যদি স্ট্রিং একটু দেখি কয়টা র আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ভ্যালু রয়েছে, তার মানে কি 8টা র আছে আমাদের। ওকে, তাহলে একটা কলামের ভিতরে 8টা রো আছে, তাহলে সে আমাকে কি করবে, এই 8টা রো পর্যন্ত আমি সেজন্য রিটার্ন করতেছি গেট কাউন্টের ভিতরে যে নেমে লেন্থ যত, ততটা আইটেমই আমাকে দেখায় দাও। ওকে, নেমের ভিতরে যতটা লেন্থ আছে, যতটুকু লেন্থ আছে, নেমের ভিতরে যদি 1000 থাকে তাহলে 1000 আইটেমই আমাকে দেখাও, যদি 2000 থাকে 2000 আইটেমই দেখাও, 5টা থাকলে 5টাই দেখাও। ওকে, আমি নির্দিষ্ট করে বলে দেইনি, আমি বলেছি নেম ডট লেন্থ, আমি চাইলে এখানে ফোন ডট লেন্থও দিতে পারতাম, একই জিনিস, একই কাজ করতে হবে এবং একই কাজ করবে আলটিমেটলি। তো আপনি যে কোনো একটা কলাম ডট লেন্থ দিয়ে দিলে ওই কলাম অনুযায়ী, কারণ একটা ডাটাবেজে আমরা জানি একটা টেবিলে যতটাই কলাম থাক না কেন সব কলামে সমপরিমাণ র থাকবে, তাহলে আলটিমেটলি আমরা যে কোনো কলাম ধরে বলে দিলেই হয় ওই কলাম ডট লেন্থ। ওকে, বা আমরা যদি সরাসরি টেবিল ইউজ করি, মডেল টেবিল ইউজ করি, তাহলে হচ্ছে মডেল ডট লেন্থ, মডেল ডট সাইজ। ওই মডেল ডট সাইজ বলতে ওই মডেলের যতগুলো র থাকে সবগুলো র সে নিয়ে আসবে মডেল ডট সাইজ বললে। তো এটা হচ্ছে একটা, তাহলে আমাদের এই জিনিসটা মাস্ট করা লাগবে যে আমি কয়টা ভ্যালু শো করাতে চাচ্ছি, এটা বাধ্যতামূলক দেওয়া লাগবে। ওকে, এই একটা কাজ আমাদের অ্যাডাপ্টারে করতে হবে। প্রথম আমরা কাস্টম অ্যাডাপ্টারে এসে প্রথমে হচ্ছে ভ্যালুগুলোকে রিসিভ করব কনস্ট্রাক্টরের মাধ্যমে, যেগুলো আমরা ক্লাস ফাইল থেকে পাঠিয়েছি। ওকে, সেগুলোকে রিসিভ করে কোথায় রাখবো, একটা ভেরিয়েবলের মধ্যে যতটা ভ্যালু ওখান থেকে পাঠাবো ততটা ভেরিয়েবল নেব এবং সেই ভেরিয়েবলগুলোর মধ্যে রাখবো কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়াল করে দেব। ওকে, 2 নম্বর কাজ হচ্ছে যে আমাদের গেট কাউন্ট, মানে হচ্ছে ওই ভেরিয়েবল যে রিসোর্স, সেই রিসোর্সের যে কয়টা র সে আমাকে শো করাবে সেটা আমাকে বলে দিতে হবে, এটা বাধ্যতামূলক দিতে হবে। তাহলে যে কোনো একটা কলাম ধরে আমরা বলে দেব নেম ডট লেন্থ। ওকে, তো নেম ডট লেন্থ, এই লেন্থটা সবসময় আমাদের বলে দিতে হবে যে কয়টা আমরা শো করাতে যাচ্ছি। তাহলে গেট কাউন্ট যে মেথডটা, সেই মেথডটাকে আমাদের লেন্থটা ডিফাইন করে দিতে হবে বাধ্যতামূলক। ওকে,
আর পজিশন আমাদের না হইলেও চলবে, পজিশন আমরা অন্যভাবে নিতে পারবো। তারপর হচ্ছে আইটেম আইডিও আমাদের প্রয়োজন নাই, আমরা যদি প্রয়োজন পড়ে এই পজিশন নিয়ে আমরা এখানে ভ্যালুটা ডিরেক্ট তুলতে পারবো, এখানে ভ্যালুটা ডিরেক্ট তুলতে পারবো, এখানে এই মেথডগুলো দিয়ে আমরা অন্য কাজও করতে পারবো। ওকে, এগুলো আমাদের এখন প্রয়োজন নাই এবং এটা হচ্ছে বাধ্যতামূলক না আসলে কথা। তাহলে এই দুইটা মেথড বাদ, এই দুটো মেথড কোনো প্রয়োজন নাই। কিন্তু এখানে ওভাররাইট করতে হবে আপনাকে, ওভাররাইট না করলে আবার দেখাবে না, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তাহলে আমরা যে কাজটা করলাম, বাধ্যতামূলক একটা কাজ করতে হবে কাস্টম অ্যাডাপ্টারে এসে, সেটা হচ্ছে যে আমাদের লেন্থটা, যে আমাদের সোর্সে কয়টা র আছে সেই রটা বলে দিতে হবে, সেই জন্য হচ্ছে ওই সোর্স ডট লেন্থ বলতে হবে, সোর্স ডট লেন্থ এই কথাটা রিটার্ন করতে হবে গেট কাউন্ট মেথডে, মনে থাকবে। দেন হচ্ছে 2 নম্বর মেথড, এটার কোনো কাজ করব না। 3 নম্বর মেথড, এটার কোনো কাজ করবে না, এগুলো এখন আপাতত প্রয়োজন নেই আমাদের। আমাদের ফিনিশিং কাজ যেটা, সেটা হচ্ছে যে গেট ভিউ, ভিউ টাইপের একটা গেট ভিউ মেথড। একটা কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই গেট ভিউ মেথডটা। ওকে, গেট ভিউ মেথডটা, এই এই মেথডের মাধ্যমে আমরা মূলত একটা এক্সএমএল ফাইলকে একটা ভিউ এ রূপান্তর করি। একটা এক্সএমএল ফাইল কিন্তু এখন ভিউ নাই, এটার যখন এটা এটা এই ভিউটাকে আমরা কখনো, এই ভিউটাকে তো আমরা দেখেন, আমরা যদি মেন এক্সএমএল ফাইলে যাই তাহলে এটা এই ভিউটাকে রান করানোর জন্য একটা কি আছে, অ্যাক্টিভিটি ফাইল আছে, এবং অ্যাক্টিভিটি ফাইল সে কোথা থেকে রান করাচ্ছে, এই যে মেইন ডট অ্যাক্টিভিটি আর ডট লেআউট ডট মেইন অ্যাক্টিভিটি, এই যে সেট কন্টেন্ট ভিউ এর মাধ্যমে সে কি করছে, ওই এক্সএমএল ফাইলটাকে, মেইন এক্সএমএল ফাইলটাকে সে ভিউ করায় দিচ্ছে। তার মানে কি, আমরা যখন অ্যাক্টিভিটি নেই সে আলটিমেটলি একটা ভিউ করানোর মতো একটা জায়গা পেয়ে যায়। কিন্তু আমি যে সিম্পল লেআউট তৈরি করছি এক্সএমএল ফাইল, তো এই এক্সএমএল ফাইলটাকে ভিউ করাবে কে, তার কি কোনো অ্যাক্টিভিটি ফাইল আছে, তার কি কোনো ক্লাস ফাইল আছে, নাই। তাহলে এই স্যাম্পল লেআউটটাকে কে ভিউ করাবে, স্যাম্পল লেআউটটাকে আমরা জানি যে কাস্টম অ্যাডাপ্টার কি করে, অ্যাডাপ্টার, সোজা কথা অ্যাডাপ্টার, কাস্টম অ্যাডাপ্টার আর বেজ অ্যাডাপ্টার আর অ্যারে অ্যাডাপ্টার আমরা বুঝছি না। আমরা বলতেছি যে কোনো অ্যাডাপ্টারের কাজ হচ্ছে যে একটা ভিউ তৈরি করা এবং এই ভিউর ভিতরে ভ্যালুগুলো সেট করা। ওকে, আমরা বুঝতে পারছি এটুকু। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই এই সেই কাজটাই হচ্ছে আমরা করব এই গেট ভিউ মেথডের মাধ্যমে। ভেরি ইম্পর্টেন্ট পার্ট এই কাস্টম অ্যাডাপ্টারে। একবার ফাইনাল যে কাজটা, অর্থাৎ মূল যে কাজটা করে সেটা হচ্ছে এখানে এই গেট ভিউ এর মাধ্যমে হচ্ছে আমরা সব কাজটা করি একটা কাস্টম অ্যাডাপ্টারের। জাস্ট এখানেই সব ফাংশনালিটিগুলো আমাদের রয়ে গেছে। তাহলে আমাদের এই যে ভ্যালুগুলো আমরা নিয়েছি, এই ভ্যালুগুলোকে আমাদের যে লেআউট, আমাদের এখানে দেখেন আমরা যখন অ্যারে লিস্ট নিয়েছি, লিস্টের ভিতরে কি আমরা কোনো টেক্সট দেখানোর মতো জায়গা রেখেছি? মেইন অ্যাক্টিভিটিতে, মেইন এক্সএমএল ফাইলে আমরা যাই, লিস্ট ভিউ নিয়েছি, এখানে কোনো টেক্সট দেখানোর মতো কোনো জায়গা রেখেছি? নাই। তাহলে টেক্সটগুলো আসলে দেখাইবে কি? টেক্সটগুলো দেখানোর জন্য অবশ্যই টেক্সট ভিউ প্রয়োজন। তাহলে সেই যেহেতু টেক্সট ভিউ প্রয়োজন, তো এই লিস্ট ভিউর ভিতরে আমরা একটা লেআউট সেট করে দেব, সেই লেআউটটা অ্যাডাপ্টারের মাধ্যমে সেট করব এবং আলটিমেটলি ওই লিস্ট ভিউটা আমাদের এই লেআউটটাকে ফলো করবে। ওকে, মনে থাকবে? তাহলে হচ্ছে আমি সেই কাজটা এখানে করতেছি। এই যে এই ভ্যালুগুলোকে আমি এই লেআউটের ভিতরে সেট করব, আর এই লেআউটটাকে আমরা অ্যাডাপ্টারের মাধ্যমে লিস্ট ভিউর মধ্যে সেট করে দেব। ওকে, তাহলে সেই কাজটা দেখেন কিভাবে করতেছি। প্রথম কাজ হচ্ছে এখানে আমরা অ্যাডাপ্টারের যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো আমরা একটু বুঝবো। ওকে, এই প্যারামিটারগুলো আমরা কি করব, একটু বুঝবো কোন প্যারামিটারে কি থাকে, কি ভ্যালু থাকে। এগুলো যেহেতু কলব্যাক মেথড, এগুলো অটোমেটিক্যালি কল হয়, এগুলো আপনাকে কোথাও কল করতে হবে না, এই মেথড অটোমেটিক্যালি কল হবে, এগুলোকে বলা হয় কলব্যাক মেথড, নিজে নিজে কল হবে। ওকে, তাহলে ভিউ, এটার মাধ্যমে প্রথমত হচ্ছে আমরা একটা ভিউ পাবো, একটা ভিউ নিতে পারবো। এই ভিউ
অর্থাৎ এই ভিউকে বলা হয় কনভার্ট করতে পারবো, একটা এক্সএমএল ফাইলকে আমরা একটা ভিউয়ে তৈরি করতে পারবো। ওকে, তাহলে সেই ভিউটা আমরা কোথায় রাখতে পারবো? কনভার্ট ভিউতে রাখতে পারবো। পজিশন, এই পজিশনে হচ্ছে আমরা ভ্যালুটা পাবো। কোন ভ্যালুটা? এই অ্যারে, এই যে স্ট্রিং, ওকে, স্ট্রিং, ফোন, কনটেক্সট, এই ভ্যালুগুলো হচ্ছে আমরা পজিশনের মাধ্যমে নিতে পারবো। ভিউ গ্রুপ হচ্ছে প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্ট বলতে এটার যে প্যারেন্ট ক্লাস বেজ অ্যাডাপ্টার, সেই বেজ অ্যাডাপ্টারকে নিয়ে নেবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এই কাজটা এখন করব, যেটা হচ্ছে যে কিভাবে একটা ভিউকে কনভার্ট করতে পারি এক্সএমএল ফাইলকে। একটা এক্সএমএল ফাইল, এটা এখনো পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমরা এই এক্সএমএল ফাইলটাকে ভিউয়ে কনভার্ট না করব, ততক্ষণ পর্যন্ত সে এটা এক্সএমএল ফাইলই থেকে যাবে, এটা ভিউ করবে না, কোথাও ভিউ করবে না। ওকে, তাহলে হচ্ছে আমাদের এক্সএমএল, আমরা যখন কাস্টম এক্সএমএল ফাইল নেব, আমরা কিন্তু এই এক্সএমএল ফাইলটা কাস্টম এক্সএমএল ফাইল তৈরি করেছি, তো আমরা যখন এই কাস্টম এক্সএমএল ফাইল নেব তখন ওইটাকে ভিউয়ে কনভার্ট করতে হবে, সেটা হচ্ছে অ্যাডাপ্টারের মাধ্যমে। ওকে, তাহলে হচ্ছে ভিউয়ে কনভার্ট করব আমরা। তো যে কোনো এক্সএমএল ফাইলকে ভিউয়ে কনভার্ট করার জন্য একটা প্রসেস রয়েছে, সেই প্রসেসে আমাদেরকে যেতে হবে। যে কোনো এক্সএমএল ফাইলকে ভিউয়ে কনভার্ট করতে হলে একটা প্রসেসে যেতে হবে। সে একটা এক্সএমএল ফাইলকে ভিউয়ে কনভার্ট করার জন্য অ্যান্ড্রয়েডে একটা ক্লাস রয়েছে, যেটা হচ্ছে লেআউট ইনফ্লেটার। মনে থাকবে, লেআউট ইনফ্লেটার ক্লাসের মাধ্যমে আমরা একটা ভিউকে, একটা এক্সএমএল ফাইলকে ভিউয়ে রূপান্তর করতে পারি। মনে থাকবে, লেআউট ইনফ্লেটারের মাধ্যমে আমরা একটা এক্সএমএল ফাইলকে কি করতে পারি? ভিউয়ে রূপান্তর করতে পারি। ওকে, তো সেটা কিভাবে? তো আমরা যখন এই মেথডটাতে আসবো, এই মেথডটা যখন অটোমেটিক্যালি কল হবে, তখন এই প্যারামিটারটাতে যখন যাবে, তখন যদি দেখে, আমরা চেক করব যে আগে থেকে ভিউটা তৈরি করা আছে কিনা। যদি ভিউটা যদি নাল হয়, যদি কিছু থাকে তাহলে সে অন্য কিছু করবে, কিন্তু যদি নাল হয় আলটিমেটলি নালই হবে, কারণ প্রথমবার সে যখনই রান করবে সে নালই থাকবে, ভিউ তৈরি হয়নি এখনো। তাহলে প্রথম কাজ হচ্ছে যে ভিউটা তৈরি করা। পরের কাজ হচ্ছে ভিউয়ের ভিতরে যেই এলিমেন্টস গুলো রয়েছে, যে উইজেট গুলো রয়েছে, সেই উইজেট গুলোর ভিতরে ডাটা সেট করা। ওকে, সেই উইজেট গুলোর ভিতরে ডাটা সেট করা। তাহলে সেই উইজেট গুলো ডাটা সেট করতে হলে উইজেট গুলোকে আগে ফাইন্ড করতে হবে। ওকে, তো ফাইন্ড করার পরে ডাটা সেট করতে পারবো, আমরা যেরকমটা ক্লাসে করে থাকি। কারণ এটার উইজেট গুলো আমরা দেখেন এক্সএমএল ফাইলে এখানে দুইটা টেক্সট ভিউ আছে। এখন এই দুইটা টেক্সট ভিউ আমরা কোথায় ফাইন্ড করব? দুইটা টেক্সট ভিউর ভিতরে আমরা ভ্যালু অ্যাড করার জন্য আমাদের অবশ্যই ফাইন্ড করতে হবে কোথাও থেকে, কোনো জাভা ক্লাস ফাইল থেকে। তাহলে জাভা ক্লাস ফাইল হচ্ছে কাস্টমার অ্যাডাপ্টার, এটা একটা জাভা ক্লাস ফাইল। তাহলে এই জাভা ক্লাস ফাইলে আমরা প্রথমে হচ্ছে ওই এক্সএমএল ফাইলটাকে ভিউয়ে রূপান্তর করব। ওই ভিউ থেকে আমরা খুঁজে নেব কয়টা ওখানে টেক্সট ভিউ আছে, কয়টা আমাদের এলিমেন্টস আছে, উইজেট আছে, সেই উইজেট গুলো ফাইন্ড করব। ফাইন্ড করে তারপর হচ্ছে ওই উইজেটের মধ্যে আমরা ভ্যালুগুলো সেট করব। ওকে, এই হচ্ছে প্রসেস। তাহলে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে যেটা করব, এক্সএমএল ফাইলটাকে ভিউয়ে কনভার্ট করব, তাহলে সেই জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা আমি এটা কেটে দিচ্ছি। আমি এটা কেটে দিলাম। যে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাহলে আমরা এখন যে কাজটা করব, একটা এক্সএমএল ফাইলকে কিভাবে ভিউয়ে কনভার্ট করতে হয় সেটা দেখব। তাহলে একটা এক্সএমএল ফাইলকে ভিউয়ে কনভার্ট করার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের লেআউট ইনফ্লেটার লাগবে। লেআউট ইনফ্লেটারের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে লেআউট ইনফ্লেটারের একটা অবজেক্ট আমরা তৈরি করলাম, অর্থাৎ একটা ভেরিয়েবল নিয়ে নিলাম লেআউট ইনফ্লেটার টাইপ, এবং সেই লেআউট ইনফ্লেটার টাইপের এই যে ভিউ মেথডের ভিতরে এসে আমরা ভিউটাকে কনভার্ট করব। ভিউ মেথডের ভিতরে এসে আমরা কি করব? গেট ভিউ মেথডের ভিতরে এসে আমরা ভিউটাকে কনভার্ট করব। আমরা প্রথম কাজ হচ্ছে যে আমাদের দেখব যে কনভার্ট ভিউ নাল কিনা। যদি নাল হয় তাহলে ভিউকে কনভার্ট করবে, যদি নাল হয় তাহলে হচ্ছে ভিউকে কনভার্ট করবে। ওকে, যদি কনভার্ট ভিউ ইকুয়াল নাল, যদি নাল হয় তাহলে হচ্ছে কনভার্ট করবে। তাহলে কনভার্ট করার জন্য কি করতে হবে? লেআউট ইনফ্লেটারের অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে লেআউট ইনফ্লেটার
আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি এই যে লেআউট ইনফ্লেটর টাইপের একটা ভেরিয়েবল নিয়েছি আমরা, সেই ভেরিয়েবলটা নিলাম, সেই ভেরিয়েবলটার ভিতরে আমরা রাখবো কনভার্ট করে, ভিউটাকে কনভার্ট করে রাখবো। ওকে, ইকুয়াল টু আমরা কিভাবে কনভার্ট করব? আমরা প্রথমে হচ্ছে আমাদের সিস্টেম যে ডিভাইস, সেই ডিভাইসের একটা সার্ভিস ব্যবহার করবে এটা কনভার্ট করার জন্য। ওকে, ডিভাইসের একটা সার্ভিস ব্যবহার করবে এটা কনভার্ট করার জন্য। তাহলে হচ্ছে যে অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটিতে আছি আমরা? ওই যে মেইন অ্যাক্টিভিটিতে আছি। মেইন অ্যাক্টিভিটি, কারণ হচ্ছে মেইন অ্যাক্টিভিটিটা আমরা কোথা থেকে পেয়েছি? এম কনটেক্সটটা এই যে সি থেকে পেয়েছি। এই সিটা আমরা কোথা থেকে পাঠাইছি? সিটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি থেকে পাঠাইছি। এই যে এখানে আইসা মেইন অ্যাক্টিভিটি থেকে দিস পাঠাইছিলাম। ওকে, এই দিসটা কোথায় গেছে? দিসটা এই সি তে চলে আসছে, এই সি থেকে আবার এম কনটেক্সটে আমরা চলে গেছি। ওকে, তার মানে কি আলটিমেটলি এই বর্তমানে এই ক্লাসে আছি আমরা। তাহলে হচ্ছে সেই এম কনটেক্সট, তার মানে কি ওই মেইন অ্যাক্টিভিটি ডট মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা সিস্টেম সার্ভিসটাকে নিয়ে নেব। ওকে, মেইন অ্যাক্টিভিটি ডট সিস্টেম সার্ভিস। তারপর হচ্ছে এই সিস্টেম সার্ভিসের একটা কাজ হচ্ছে, সিস্টেম সার্ভিসের মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারবি। তার ভিতরে একটা হচ্ছে যে কনটেক্সট ডট লেআউট ইনফ্লেটর সার্ভিসটাকে আমরা নিয়ে নিতে পারি। ওকে, লেআউট ইনফ্লেটর সার্ভিস নামক একটা সার্ভিস আছে, সেই সার্ভিসটাকে আমরা নিয়ে লেআউট ইনফ্লেটরে রেখে দিলাম। ওকে, তাহলে এই কাজটা আমরা করে নিলাম। এই কাজটা এখন ইরোর দেখাচ্ছে আমাকে। তো এই ইরোরটা দেখানোর কারণ হচ্ছে এটাকে এই লেআউট ইনফ্লেটরে কাস্ট করে নিতে হবে। এটা একটা কনটেক্সট, এটা একটা সার্ভিস, এই সার্ভিসটাকে আমাদের লেআউট ইনফ্লেটরে কাস্ট করতে হবে। অর্থাৎ একটা সার্ভিস একটা ইনফ্লেটরে আমরা রাখতে পারি না। ওকে, একটা সার্ভিস একটা ইনফ্লেটরে রাখতে পারি না। সেজন্য হচ্ছে আমাদের কি করতে হবে? এই ইনফ্লেটর টাইপে এই সার্ভিসটাকে ইনফ্লেটর টাইপে কাস্ট করে দিতে হবে। তাহলে আমরা এই যে এখানে লাল কালার একটা বাল্ব দেখাচ্ছে, সেই বাল্বটাকে ক্লিক করলে আমরা দেখব যে কাস্ট টু অ্যান্ড্রয়েড ভিউ ডট ইনফ্লেটর লেআউট অটোমেটিক্যালি কাস্ট হয়ে গেছে, এখন ইরোরটাও চলে গেছে। ওকে, বুঝতে পারছি আমরা। তাহলে আমরা কি পেলাম? আমরা এই এটার মাধ্যমে আমরা সার্ভিসটা নিয়ে নিলাম। কি করলাম? এখন আমাদের এই লেআউট ইনফিল্টারের মধ্যে কি আছে? সার্ভিসটা রয়েছে। লেআউট কনভার্ট করার যে সার্ভিসটা, সেই সার্ভিসটা রয়েছে। আমরা সিস্টেম থেকে প্রথমে সার্ভিসটা নিয়ে নেব, সার্ভিসটা নেওয়ার পরে লেআউট ইনফিল্টার রাখবো, এবং এই লেআউট ইনফিল্টারের মাধ্যমে আমরা একটা লেআউটকে কনভার্ট করব। ওকে, তারপর আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের একটা ভিউ এবং কনভার্ট করে একটা এক্সএমএল ফাইলকে কনভার্ট করে একটা ভিউ এর মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা এক্সএমএল ফাইলকে কনভার্ট করব। তাহলে লেআউট ইনফ্লেটর ডট ইনফ্লেট নামক একটা মেথড আছে। ওকে, লেআউট ইনফ্লেটর ডট ইনফ্লেট নামক একটা মেথড আছে। তারপরে সেখানে হচ্ছে আমাদের কিছু প্যারামিটার পাস করতে হবে। সেটা হচ্ছে ভিউ গ্রুপ পাস করতে হবে, লেআউট রিসোর্স পাস করতে হবে, বুলিয়ন পাস করতে হবে, বা গ্রুপ। ওকে, তাহলে এই ভ্যালুগুলো পাস করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি কি পাস করতে পারি? সেক্ষেত্রে পাস করতে হবে, প্রথম হচ্ছে যে আমরা কোন লেআউটটা কনভার্ট করব, কোন লেআউটটাকে আমরা কনভার্ট করতে যাচ্ছি। আর ডট লেআউট ডট আমরা একটা লেআউট তৈরি করেছিলাম, এই যে স্যাম্পল লেআউট আমাদের এখানে দেখাচ্ছে, এই স্যাম্পল লেআউটটাকে আমরা কনভার্ট করতে যাচ্ছি। ওকে, স্যাম্পল লেআউটটাকে আমরা কনভার্ট করতে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা ভিউ গ্রুপ দিয়ে দিতে হবে। ভিউ গ্রুপ হচ্ছে আমাদের প্যারেন্ট। এই যে আমরা এখানে ভিউ গ্রুপ পেয়ে যাব কোথা থেকে? এই যে ভিউ গ্রুপটা হচ্ছে এই প্যারেন্ট, এই প্যারেন্টটাকে আমরা পাস করে দেব। তারপর হচ্ছে আমরা আরেকটা ভ্যালু পাস করব, এটা হচ্ছে ফলস। এই যে বুলিয়ন অ্যাটাচ টু হচ্ছে ফলস, আমরা ফলস করে দেব। ওকে, এটা আমাদের প্রয়োজন নেই, সেজন্য হচ্ছে অ্যাটাচ টু বুলিয়ন টাইপ আমরা ফলস করে দিলাম। ওকে, এই হচ্ছে কাজ শেষ। তাহলে আমাদের একটা লেআউট ইনফ্লেটের মাধ্যমে ইনফ্লেট করলাম একটা কি কোড, ইনফ্লেট বলতে কি একটা কনভার্ট করলাম একটা সিম্পল লেআউটকে। আমাদের যে সিম্পল লেআউটটা আমরা তৈরি করেছি সেই সিম্পল লেআউটটাকে আমরা কনভার্ট করলাম। দেন এখন এটা তো কনভার্ট হইলো, কিন্তু কনভার্ট হয়ে কোনো একটা জায়গায় রাখতে হবে না? তাহলে রাখার জন্য আমাদের একটা ভিউ লাগবে, ভিউ এর মধ্যে রাখতে হবে। তাহলে ভিউ এর মধ্যে রাখতে হবে, যেহেতু আমাদের এখানে প্যারামিটার আছে, এই প্যারামিটারটার ভিতরেই আমরা রাখবো কনভার্ট ভিউ। এটা সবসময় এই কাজটা করবো, আমরা এই প্যারামিটারের ভিতরেই রাখবো, মনে থাকবে। তাহলে এই কনভার্ট ভিউ এর ভিতরে আমরা রাখলাম। এখন এই কনভার্ট ভিউটাকে আমরা কি করব? রিটার্ন করব। এখানে
কনভার্ট ভিউ। তাহলে এই মেথডটা থেকে আমরা কি পেলাম? মূলত এই মেথডটা থেকে আমরা একটা এই সিম্পল লেআউটটা কি করলাম? পেয়ে গেলাম। এই এই হলো এখন হলো কনভার্ট হয়ে গেছে, একটা লেআউট হয়ে গেছে। তার মানে কি একটা লেআউট ভিউতে পরিণত হয়ে গেছে। আমি যদি লেআউটটা দেখাই, এই সিম্পল লেআউটটা আমাদের এখন ভিউতে পরিণত হয়েছে। এই মেইন অ্যাক্টিভিটিটা যেমন একটা ভিউতে পরিণত করে কে? মেইন অ্যাক্টিভিটি ক্লাস ফাইল। এই যে এখানে সেট কন্টেন্ট ভিউ এটার মাধ্যমে যেমন একটা ভিউকে কি করে কনভার্ট করে। দেন কাস্টম অ্যাডাপ্টার এসে হচ্ছে লেআউট ইনফ্লেটারের মাধ্যমে একটা ভিউকে কি করে কনভার্ট করে। মনে থাকবে? তাহলে হচ্ছে একটা ভিউ এর মধ্যে পাইলাম আমরা একটা ভিউকে কনভার্ট করে ভিউটাকে রিটার্ন করে দিলাম। তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি এই মেথডটা যখন কল হবে তখন হচ্ছে আমরা এই ভিউটা পেয়ে যাব, অর্থাৎ এই এক্সএমএল ফাইলটা আমরা পেয়ে যাব। তাহলে এই এক্সএমএল ফাইলের ভিতরে আমাদের কি আছে? এই এক্সএমএল ফাইলের ভিতরে আমাদের দুইটা ভিউ আছে, দুইটা ভিউ আছে, দুইটা ভিউ, দুইটাই টেক্সট ভিউ। দুইটা ভিউর ভিতরে আমরা দুই ধরনের ভ্যালু শো করাবো। তাহলে সেই জন্য আমাদের কি করতে হবে? সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, আমরা তো লেআউটটাকে কনভার্ট করলাম। এখন আমরা তার মানে কি আমরা ভিউটা পেয়ে গেলাম। ওকে, আমরা ভিউটা পেয়ে গেলাম। ভিউটা এখন কোথায় আছে? কনভার্টের মধ্যে। আমরা লেআউটটা পেয়ে গেলাম, লেআউটটা কনভার্টের মধ্যে আছে। তো একটা লেআউটের ভিতরে কি কি ভিউ আছে সেটা আমাদের ফাইন্ড করতে হবে প্রথমে। তাহলে ফাইন্ড করলে মূলত কি কাকে ফাইন্ড করব, কিভাবে ফাইন্ড করব, কার মধ্যে থেকে ফাইন্ড করব? এই কনভার্ট ভিউর যে লেআউটটা আছে সেই লেআউটটা থেকে আমরা ফাইন্ড করব। তাহলে হচ্ছে কনভার্ট ভিউ, সেজন্য আমি এটা যদি আবার কাটি, ওকে, ধরেন কনভার্ট ভিউ ডট find view by id r dot id dot text view 1 হলো প্রথমটা। ওকে, এখন আমরা ফাইন্ড করলাম। তো আমরা জানি যে ফাইন্ড করে যে কোনো ভেরিয়েবলে রাখতে হয়। ফাইন্ড করে ওই টাইপের যে টাইপের ভেরিয়েবল যে টাইপের ভিউ ফাইন্ড করব, টেক্সট ভিউ আমরা ফাইন্ড করেছি, তার মানে কি টেক্সট ভিউ টাইপের একটা ভিউতে রাখতে হবে। আমরা যেটা আগে করে এসেছি সব সময়, যে আমরা যখন এখানে একটা লিস্ট ভিউ নিয়েছি, লিস্ট ভিউটাকে ফাইন্ড করার জন্য লিস্ট ভিউ টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিতে হয়েছে, এবং ওই লিস্ট ভিউ ভিতরে ওই ফাইন্ড করে লিস্ট ভিউর ভিতরে রাখতে হয়েছে, তাই তো? সেই কাজটা এখানেও করতে হবে। আমরা একটা টেক্সট ভিউ ফাইন্ড করেছি, তাহলে একটা টেক্সট ভিউ টাইপের একটা ভেরিয়েবল নেব আমরা, নেম টেক্সট ভিউ, নেম টেক্সট। ওকে, নেম টেক্সট নামক কি করলাম? একটা ভেরিয়েবল নিলাম এবং এটার ভিতরে ওই ভিউটাকে ফাইন্ড করে রাখলাম। ওকে, তাহলে হচ্ছে এখন এভাবে আমরা দ্বিতীয় কাজটাও করতে পারি। ওকে, আমরা দুইটা টেক্সট ভিউ নিলাম, দুইটা, এটা হচ্ছে আমাদের ফোন টেক্সট এবং এটা হচ্ছে আমাদের কয় নাম্বার? 2 নাম্বার টেক্সট ভিউ আইডি 2। ওকে, আমরা পেয়ে গেলাম। তাহলে দুইটা ফাইন্ড করা হয়ে গেল। এখন ফাইন্ড করার পরে আমরা কি করতে পারবো? এগুলোর সাথে এগুলো থেকে ভ্যালু গেট করতে পারবো, এগুলো থেকে ভ্যালু, এগুলোর ভিতরে ভ্যালু সেট করতে পারবো। ওকে, তাহলে সেই কাজটাই আমরা এখন করব। তাহলে ভ্যালুটা সেট করব কোথা থেকে? তাহলে এই নেম টেক্সটের ভিতরে আমাদের এখন এই আইডিটা আছে, এই আইডিটার ভিতরে আমরা কি করব? ভ্যালুটাকে সেট করে দেব। তাহলে নেম টেক্সট ডট সেট টেক্সট। তাহলে সেট টেক্সট আমাদের ভ্যালু আছে কোথায়? আমাদের ভ্যালু আছে কোথায়? আমাদের ভ্যালু আছে হচ্ছে যে নেমের ভিতরে নেমগুলো আছে, আমরা ওই যে ওখান থেকে যেগুলো পাঠিয়েছিলাম, আমরা জানি যে নেমের ভিতরে নেমগুলো আছে। তাহলে নেমের ভিতরে নেম। ওকে, এখন নেমের ভিতরে তো অনেকগুলো ভ্যালু আছে, নেম যেহেতু অ্যারে লিস্ট, তাহলে নেমের ভিতরে যেহেতু অনেকগুলো ভ্যালু আছে, তাহলে একটা একটা করে ভ্যালু পেতে হলে আমাদের কোথায় যেতে হবে? আমরা জানি যে এই পজিশন, এই যে পজিশন, এটা হচ্ছে ইন্টিজার রিলেট করে, অর্থাৎ ইন্ডেক্স পজিশন রিটার্ন করে, যে অত নম্বর ইন্ডেক্স পজিশনের ভ্যালুটা দিয়ে দাও। তাহলে সেটা হচ্ছে, যেহেতু নেমটা একটা অ্যারে টাইপ ছিল, তাহলে অ্যারে টাইপের ভ্যালুতে আমরা কি করব?
পজিশনটা দিয়ে দেব। নেমটা আমাদের কি ছিল, একটা অ্যারে টাইপ ছিল, তাই না, একটা অ্যারে টাইপ ছিল। তাহলে ওই অ্যারের নেম যে অ্যারে, সেই অ্যারের ভিতরে আমরা ওই পজিশনটা সেট করে দিলাম, যে যত নম্বর পজিশন পাবে সে তত নম্বর পজিশনটা এখানে সেট করে দেবে, এতে করে সবগুলো সেট হয়ে যাবে। ওকে, 2 নম্বর কাজ আমরা সেম একই কাজ করব। ওকে, এটা হচ্ছে আমাদের ফন্ট টেক্সট। ওকে, ফোন টেক্সট সেট টেক্সট এখানে হবে ফোন, ফোনের ভিতরে আমাদের ফোন নাম্বারগুলো আছে, ফোন। ওকে, ফোন ডট পজিশন, অর্থাৎ যতটা পজিশন পাবে সে ততটা পজিশনের নাম্বারগুলো সে কি করে দিবে, সেট করে দিবে। ওকে, তাহলে আমাদের ভ্যালুগুলো কি কি হয়ে গেল, আলটিমেটলি সেট করা হয়ে গেল। তার মানে কি, আমরা যদি আবারও একটু বুঝি মেথডটা, সেটা হচ্ছে আমরা কনভার্ট ভিউ এর মাধ্যমে একটা ভিউ পাচ্ছি, এই ভিউ প্যারেন্টের মাধ্যমে হচ্ছে এই লিনিয়ার লেআউটটা পাচ্ছি, এবং এই লেআউটটাকে কনভার্ট করছে হচ্ছে সার্ভিসের মাধ্যমে। ওকে, ইনফিলেটর সার্ভিসের মাধ্যমে সিস্টেম থেকে প্রথমে আমরা ইনফিলেটর সার্ভিসটা নিয়ে নিচ্ছি। ওকে, গেট ইনফিলেটর সার্ভিস লেআউট, এটা ইনফিলেটরের মাধ্যমে একটা ভ্যালু কি করছি, একটা লেআউট কনভার্ট ভিউ এর মধ্যে, এই যে কনভার্ট ভিউ এর মধ্যে রাখছি। রাখার পরে কনভার্ট ভিউ থেকে আমরা যতটা ভিউ আছে আমাদের কনভার্ট ভিউ এর ভিতরে, ততটা ভিউ আমরা ফাইন্ড করব, এবং ততটা ভিউ আমরা ভ্যালুগুলো সেট করে দেব। তারপরে লাস্ট রিটার্ন করে দেব ওই ভিউটাকে। তাহলে আলটিমেটলি ওই ভিউটা মানে রিটার্ন করে দেওয়া, মানে এই গেট ভিউ এর ভিতরে আমরা এই কনভার্ট ভিউ মেথডটা, কনভার্ট ভিউটা পেয়ে গেলাম। কনভার্ট ভিউ মানে হচ্ছে স্যাম্পল লেআউটটা পেয়ে গেলাম, এবং স্যাম্পল লেআউটটা কিভাবে পেলাম, উইথ সেট টেক্সট সহ, অর্থাৎ এগুলোর ভিতরে টেক্সট সেট করা আছে। তাহলে যখনই এই মেথডটা কল হবে আমাদের, এই এই কাস্টম অ্যাডাপ্টারটা কল হবে, তখন এই মেথডটাতে আসবে, এই মেথডটাতে এসে এই কাজগুলো করে সে ওই টেক্সট ভিউ এর ভিতরে কি করবে, এই যে টেক্সট ভিউগুলোর ভিতরে ভ্যালুগুলো সেট করে দেবে, এখন এই ভ্যালুগুলো সেট করে দেবে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে এইটুকু কাজই হচ্ছে আমাদের কাস্টম অ্যাডাপ্টারে করতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এই ভিউ এর কাজটা। এটা বারবার করলেই হচ্ছে আপনাদের মুখস্থ হয়ে যাবে, যে এক সময় তখন আপনারা করতে পারবেন। ওকে, তো এই ভিউ এর কাজ করার জন্য আমাদের একটা স্যাম্পল লেআউটের প্রয়োজন, একটা কাস্টম সার্ভিসের প্রয়োজন। আর ওই স্যাম্পল লেআউটের ভিতরে যতটা ভিউ থাকবে সবগুলো ভিউকে আমরা ফাইন্ড করে সেট করব। ওকে, সিম্পল কাজ। তাহলে হচ্ছে এটা বারবার করলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা যে কাজটা করলাম, আমরা যতটা র আছে ততটা র পাইলাম এই মেথডের মাধ্যমে, আর আমরা ওই র এর ভ্যালুগুলো আবার সেট করে দিলাম এই মেথডের মাধ্যমে, গেট ভিউ মেথডের মাধ্যমে। ভিউকে কনভার্ট করে ভিউ এর মধ্যে ভ্যালুগুলোকে সেট করে, এবং হচ্ছে গেট ভিউ মেথডের মাধ্যমে আমরা ভ্যালুগুলোকে পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের এই লেআউটের কাস্টম লেআউটের কাজ মোটামুটি শেষ। তখন এখন এই কাজ হচ্ছে যে কাস্টম লেআউটটাকে কল করা, এবং হচ্ছে যে কাস্টম লেআউটকে কল করা, এবং হচ্ছে যে আমরা এটার ভিতরে এটার মাধ্যমে লিস্ট ভিউ এর ভিতরে এই কাস্টম অ্যাডাপ্টারের মাধ্যমে সেট করে দেওয়া ভিউটাকে। ওকে, তাহলে সেই কাজটা আমরা এখানে করব। আমরা এখানে কি করেছি, এই যে কাস্টম অ্যাডাপ্টারের অবজেক্ট তৈরি করেছি, কাস্টম অ্যাডাপ্টারটাকে আমরা অবজেক্টের মাধ্যমে কল করেছি। ওকে, প্রথমত হচ্ছে এটা আমরা জানি, একটা ক্লাসকে আরেকটা ক্লাস থেকে কল করতে হলে অবজেক্ট তৈরি করতে হয়, সেজন্য আমরা হচ্ছে অবজেক্ট তৈরি করলাম, প্রত্যেক কাস্টম অ্যাডাপ্টার এই কল করার মাধ্যমে। তাহলে এই কাস্টম অ্যাডাপ্টারের ভিতরে আমরা অবজেক্টটা পেয়ে গেলাম। তাহলে হচ্ছে আমরা যে কাজটা করব এখন, কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে, ওকে, এই কাস্টম অ্যাডাপ্টারের মধ্যে লিস্ট ভিউ এর ভিতরে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যে লিস্ট ভিউটা রয়েছে, সেই লিস্ট ভিউর মধ্যে সেট অ্যাডাপ্টার করে দিলাম। ওকে, অ্যাডাপ্টার সেট করে দিলাম, এবং এই কোন অ্যাডাপ্টারটা সেট করলাম, এই কাস্টম অ্যাডাপ্টারের ভিতরে আমরা যে সিম্পল লেআউটটা কি করেছিলাম, সেট করেছিলাম, সেই সিম্পল লেআউটটাকে মূলত কাস্টম অ্যাডাপ্টারের মাধ্যমে লিস্ট ভিউর ভিতরে সেট করে দিলাম। এর মাধ্যমে হচ্ছে দেখাবে, আমি যদি এইটুকু অফ রাখি তাহলে আমরা দেখতে পারবো। ওকে, এইটুকু অফ রাখি, তাহলে হচ্ছে আমরা এইটুকু কাজের মাধ্যমে আমরা কি করতে পারবো, মেইন অ্যাক্টিভিটিতে তেমন কাজ নাই, জাস্ট কাস্টম অ্যাডাপ্টারের অবজেক্ট তৈরি করা, দেন হচ্ছে যে ওই অ্যাডাপ্টারটাকে লিস্ট ভিউতে কি করে দেওয়া, সেট করে দেওয়া। ওকে, তাহলে আমরা যে কাজটা করলাম, এখন যদি আমরা রান করি প্রজেক্টটা, আমরা মূলত আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব, এবং আমরা এক্সএমএল ফাইলে যেরকম ডিজাইন করেছিলাম
আমাদের মেন এক্সএমএল ফাইলে লিস্ট ভিউটাকে যেরকম ডিজাইন করেছিলাম, একটা ডিভাইডার দিয়েছিলাম, এই কালার সিলেক্ট করলে এই কালারটা চলে আসবে। ওকে, পাশাপাশি হচ্ছে আমরা স্যাম্পল লেআউটে যে ডিজাইন করেছিলাম, স্যাম্পল লেআউটে আমরা দুইটা টেক্সট ভিউ দিয়েছি, একটা একটু বোল্ড রাখছি, উপরের লেখার সাইজটা একটু বড় রাখছি, অর্থাৎ উপরের লেখার সাইজটা 24, নিচের লেখার সাইজটা হচ্ছে 20। ওকে, ফোন নাম্বারটা হচ্ছে 20 সাইজের থাকবে আর নামটা হচ্ছে 24 সাইজের থাকবে। এবং দুইটার মধ্যে প্যাডিং হবে হচ্ছে মার্জিন লেফট থাকবে, প্যাডিং হবে তাদের মাঝে প্যাডিং আছে, প্যাডিং 10 ডিপি আছে, মার্জিন টপ 5 ডিপি আছে, অর্থাৎ উপর থেকে 5 একটু নিচে দেখাবে। তো এই জিনিসগুলো আমরা এরকম একটা লেআউট আশা করি দেখতে পাবো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি হয়েছে, ভেরিয়েবলটা এখন দেখতে পাচ্ছি যে আমরা 8টা ভ্যালু চলে এসেছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ভ্যালু আমাদের লিস্টের মধ্যে চলে এসেছে এবং বোল্ড আকারে আসছে। তার মানে কি, আমরা এই যে বোল্ড করা, লেখা ছোট করা, বড় করা, এই কাজটা করেছিলাম কোথায়, আমাদের স্যাম্পল লেআউটে। আর এই যে ডিভাইডারের কালার এবং ক্লিক করলে একটা কালারটা আসে, সেই কালারটা করেছিলাম আমরা কোথায়, লিস্ট ভিউতে, অর্থাৎ মেইন এক্সএমএল এ। দুইটা কাজ দুই জায়গাতে। তার মানে কি, আমাদের এক্সএমএল, এই এক্সএমএল ফাইলটাও কল হচ্ছে এই কাস্টম অ্যাডাপ্টারের মাধ্যমে এবং মেইন অ্যাডাপ্টারের মাধ্যমে, মেইন অ্যাক্টিভিটির মাধ্যমে। তারপর হচ্ছে স্ট্রিং, এই যে আমরা এখানে রিসোর্স তৈরি করেছি, সেই রিসোর্সগুলো থেকে আমরা ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। ওকে, এটাও কল হচ্ছে। তার মানে কি, ওভারঅল সবকিছুই আমাদের কল হচ্ছে। তাহলে এখন আমার দেখেন এখানে কোনো লিসেনার অ্যাড করিনি, আমি ক্লিক করলে কোনো কাজ করে না। ওকে, তো আমি চাইলে, আমি যদি চাই, আমার যদি প্রয়োজন পড়ে, আমি চাইলে একটা লিসেনার অ্যাড করে দিতে পারি। তো লিস্ট ভিউতে কিভাবে লিসেনার অ্যাড করি সেটা আপনারা সবাই জানেন। ওকে, তাহলে আমি সেই একই কাজ করতেছি, ওই যে লিস্ট ভিউ ডট সেট অন ক্লিক অন আইটেম ক্লিক লিসেনার। ওকে, এই মেথডটাকে আমরা কল করব। ওকে, এই যে এই মেথডটাকে কল করেছি লিস্ট ভিউ ডট সেট অন আইটেম ক্লিক লিসেনার, তারপর অ্যাডাপ্টারে অন আইটেম ক্লিক লিসেনার, অর্থাৎ আমরা যে অ্যাডাপ্টারটা নিয়েছি সেই অ্যাডাপ্টারে আইটেমগুলো সে দেখাবে। ওকে, তারপরে হচ্ছে এটা অন আইটেম ক্লিক একটা মেথড ওভাররাইড করবে, সেখানে আমরা যে কাজটা করার দরকার, সে ক্লিক করার ফলে যেখানে আমাদের যে কাজটা করার দরকার সেই কাজটা আমরা করব। ওকে, তো আমরা যখন ক্লিক করবে তখন কি করবে, তখন ওই যে এই নেম লিস্টের যে পজিশন, সেই পজিশন আমি কোথায় ক্লিক করছি, কত নাম্বার পজিশনে ক্লিক করছি, যেখানে আছে এই পজিশনের ভিতরে আমার ভ্যালুটা আছে। ওকে, তো নেম লিস্টের ওই পজিশনের ভ্যালুটা সে আমাকে এই স্ট্রিং এর টাইপের একটা ভেরিয়েবলের ভিতরে রাখবে। ওকে, তাহলে নেমটা রাখলো, আমি একটা টোস্ট দিয়েছি, ওই টোস্টের ভিতরে আমি পজিশনের ভিতরে হচ্ছে ইন্ডেক্স পজিশন পাবে সে, পজিশনের মধ্যে হচ্ছে ইন্ডেক্স পজিশন পাবে। ইন্ডেক্স পজিশন হচ্ছে 0 থেকে শুরু হয়। আমরা যে এক নম্বরে ক্লিক করি তাহলে হচ্ছে 0 পাবো, 1 নম্বর নামটা যদি ক্লিক করি তাহলে 0 পাবো, 0 প্লাস হচ্ছে যে আমার নাম। ওকে, অর্থাৎ 1 নম্বরে যে নামটা আছে আমাদের, সেই নামটা পাবো। তাহলে আমরা দেখি 1 নম্বরে কি নামটা আছে। 1 নম্বরে আছে দীপু, দীপু নামটা পাবো, যখন এখানে ক্লিক করবো তখন দীপু নামটা পাবো, প্লাস হচ্ছে এটা ইন্ডেক্স পজিশন পাবো হচ্ছে 0। তাহলে ইন্ডেক্স পজিশন 0, আমি 1 নম্বরে ক্লিক করলাম অথচ পাইলাম হচ্ছে 0। তাহলে আমরা রান করে দেখি যদি পাই কিনা। তারপর হচ্ছে 0টাকে কিভাবে 1 বানাইতে হয় সেটা আমরা দেখব। ওকে, আমাদের প্রজেক্টটা রান হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে যে আমরা ক্লিক করলে আমরা ওই যে নিচে দেখতে পাচ্ছি টোস্টের মাধ্যমে যে 0 দীপু। ওকে, আবার যদি ক্লিক করি 0 দীপু, আমি 2 নম্বরটা ক্লিক করলে পাবো হচ্ছে 1 নাজিম। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা এখানে এটা চাচ্ছি কি, পজিশনের সাথে 1 যোগ করে দিলি, পজিশন যেহেতু ইন্ডেক্স পজিশন রিটার্ন করে আর ইন্ডেক্স পজিশন হচ্ছে 0 থেকে শুরু হয়, তাহলে হচ্ছে আমরা এটার সাথে 1 যোগ করে দেব, তাহলে হচ্ছে যোগ 1। তাহলে এখানে এখন সে কংকেট করে নেবে, কারণ আরো প্লাস আছে, এগুলো সে কংকেট করে নেবে। তো আমরা কংকেট চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা ব্র্যাকেট হয়ে যাক। ব্র্যাকেট দিলে সে ক্যালকুলেশন করবে, আমরা জানি যে ব্র্যাকেটের মধ্যে যে কোনো কিছু ক্যালকুলেশন করে, অ্যারিথমেটিক ক্যালকুলেশন করে। এখন সে ক্যালকুলেশন করবে 0 প্লাস 1 তার মানে কি 1, 1 যদি 1 হয়, 1 প্লাস 1 তার মানে কি 2, তার মানে কি 2 নম্বরটা ক্লিক করলে 2 পাবো আমরা। ওকে, তাহলে এখন যদি আমরা রান করি, দেখছেন এখন 1 প্লাস দীপু, 1 দীপু 2,
টু দীপু, তার মানে কি ওই ইন্ডেক্স পজিশন হচ্ছে 1, এটার সাথে 1 যোগ হয়েছে, 1 যোগ 1 মানে হচ্ছে 2, তার মানে কি আলটিমেটলি 2 নম্বরে আমি ক্লিক করছি 2 দেখতে পাচ্ছি, কিন্তু আসলে ক্লিক করছি হচ্ছে 1 নম্বরে, যে 1 নম্বর ইন্ডেক্সে। তারপর হচ্ছে দীপু ও ইন্ডেক্সে 0 নম্বর ইন্ডেক্সে, 3 নম্বর 4 নম্বর ইন্ডেক্সে, নাকি 2 নম্বর ইন্ডেক্সে আমরা ইয়ে করছি। তো 2 নম্বর মানে হচ্ছে 3 নম্বর, 2 নম্বর মানে হচ্ছে 3 নম্বর, ওকে। 4 নম্বর মানে হচ্ছে 3 নম্বর মানে হচ্ছে 4 নম্বর, ইন্ডেক্স 3 নাম্বারে 4, ইন্ডেক্স 3 নাম্বারে 4, ওকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে মূলত কাজ, আমরা এখানে এই টোস্টের পরিবর্তে যে কোনো কাজ করতে পারি। আমরা এই ইন্টেন্টের মাধ্যমে অন্য জায়গায় ভ্যালুটাকে পাস করতে পারি, বা অন্য ভ্যালুতে চলে গিয়ে বা অন্য একটা অ্যাক্টিভিটিতে চলে গিয়ে সেখানে সেই কাজটা করতে পারি, সেই কাজটা করে আবার পুনরায় এই অ্যাক্টিভিটিতে ফিরে আসতে পারি। এই কাজগুলো আমরা মূলত এখান থেকে করতে পারি, ওকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং কাস্টম টোস্ট নিয়ে টোটাল ওভার আলোচনা করলাম, সরি কাস্টম অ্যাডাপ্টার নিয়ে। কাস্টম অ্যাডাপ্টার কিভাবে তৈরি করতে হয়, কাস্টম অ্যাডাপ্টারে কিভাবে ভ্যালু সেট করতে হয়, কাস্টম অ্যাডাপ্টার কিভাবে লেআউট কনভার্ট করতে হয়, কাস্টম অ্যাডাপ্টারে কিভাবে ভ্যালু রিসিভ করতে হয় কনস্ট্রাক্টরের মাধ্যমে, এই জিনিসগুলো টোটাল ওভারঅল বিষয়গুলো হচ্ছে আমরা জানলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ওকে। 51 মিনিট হয়ে গেছে লাস্ট ভিডিওটা।